বাংলাদেশের ছাত্র আন্দোলন একেবারেই তুঙ্গে এবং তা চলছে এক দফার ভিত্তিতে। আস্তে আস্তে করে আন্দোলন আগানোর ঠিক এই পর্বে আগামী দিন যখন অসহযোগ আন্দোলন শুরু হবে ঠিক তখনই আওয়ামী লীগের পক্ষ থেকে এক ধরনের মিথ্যা এবং একটা ভুয়া প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা হচ্ছে। এই রাতের মধ্যে কিছু ভিডিও, কিছু ফেসবুক পোস্ট, অন্যান্য কোনো মাধ্যমে তারা ছড়ানোর চেষ্টা করছে যে যে কোনোভাবেই হোক তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে তারা রাজপথে থাকবে। এবং কিভাবে থাকবে, যদিও বলেছেন এখানে ওবায়দুল কাদের যে প্রধানমন্ত্রী বলেছেন শিক্ষার্থীদের সাথে কোনো যাতে জ্ঞানজাম না হয়, তারা শোক র্যালি করবেন টরবেন, কিন্তু রাজপথে থাকবেন এবং অলিতে গলিতেও থাকবেন এরকম বলছেন, কিন্তু আবার কোনো সংঘাতেও যেতে চাচ্ছেন না। মানে ব্যাপারটা হলো কি যে তাকে রাজপথে থাকতেও হবে এবং সে রাজপথে গিয়ে যে কাজটা করবে সেটাও সঠিকভাবে করতে পারবেন না, কারণ এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কেউ জামাত বিএনপি নেতৃত্বাধীন কোনো নেতা কর্মী না, এবং তাদেরকে জামাত বিএনপি বলে ইচ্ছা মতো পেটানো যাবে না যে আমরা জামাত বিএনপিকে প্রতিহত করছি। এখানে সাধারণ শিক্ষার্থীরা, আপনি এই সাধারণ শিক্ষার্থীদেরকে কোনোভাবে যদি অন্যদিকেও নিতে চান তা পারবেন না। তো প্রোপাগান্ডা কেন বলছি, তারা একটা শ্রেণীর মধ্যে সাধারণ মানুষ যেহেতু নামছে তাদেরকে ভয় দেখাতে চায় যে আমরা আওয়ামী লীগ রাস্তায় থাকবো। মানে আওয়ামী লীগ হচ্ছে ওই পাশবিক নির্যাতন করা দলটি যারা 2006 সালে 28 অক্টোবর মানুষকে হত্যা করে ঠিক রাজনৈতিক কারণে তাদের ক্ষমতায় আসার জন্য সেই হত্যা করা লাশের উপরে তারা নৃত্য করেছে। এই ধরনের ঘটনা কিন্তু আওয়ামী লীগ করেছে। বিশ্বজিতের ঘটনা আপনারা জানেন, আবরার ফাহাদের ঘটনা জানেন, এগুলো সব। কিন্তু ওরা বুঝতে পারছে না যে এই চিত্রের কারণেই মানুষের মধ্যে যে একটা মেয়ে বলেছে না, আমাদের বোন বলেছে না যে পিছনে রয়েছে পুলিশ আর সামনের দিক হচ্ছে স্বাধীনতা, মানুষ সেই স্বাধীনতার স্বপ্ন চোখে নিয়ে তার নাকে ঘ্রাণ নিচ্ছে, সেই ঘ্রাণ নিয়ে তারা রাজপথে নামবে। এই ধরনের ফেক প্রোপাগান্ডা, হ্যাঁ তারা হলে কি তারা নামবে না? তারা নামবে হয়তো, বা তারা কিছু কিছু জায়গায় তারা চাইবে প্রতিরোধ গড়ার, সাধারণ ছাত্রদের উপর নির্যাতন করার, সাধারণ মানুষের উপর বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র নিয়ে তারা নামতে চাইবে। কিন্তু কি হবে ফলশ্রুতিতে? আশা করা যায় জনস্রোতে তারা ভেসে যাবে, কারণ তারা বুঝতেই পারছে না গণ অভ্যুত্থান কি এবং আমাদের শক্তি এই মুহূর্তে কারা। আওয়ামী লীগের প্রতিপক্ষ এবং আওয়ামী লীগের এই উন্নয়নের বয়নের প্রতিপক্ষ হয়ে গিয়ে তার কারা এই দেশকে বাঁচানোর জন্য রাস্তায় নেমেছে। দেখেন আমি একটা ভিডিও দেখাচ্ছি, স্ক্রিনে দেখা যাচ্ছে ছোট্ট একটা বাচ্চা, সে পুলিশের উপর কতটা অ্যাগ্রেসিভ হয়েছে, কি কারণে সে আবু সাইদকে হত্যা করেছে পুলিশ, তারা সেটা দেখতে পেরেছে এবং তারা মনে করছে আওয়ামী লীগের হাতে দেশের মানুষ নিরাপদ নয়, বা ভবিষ্যৎ বাংলাদেশ নিরাপদ এবং সে ঘরেও নিরাপদ নয়। ছোট শিশুরা, বাচ্চারা বাসায় গুলি খেয়ে মারা যাচ্ছে, বাবার হাতে মেয়ে গুলি খেয়ে মারা যাচ্ছে, সেই বাচ্চাটা পর্যন্ত আজকে বুঝে গেছে। অন্যান্য বাচ্চাদের অসংখ্য ভিডিও পাবেন, তারা বুঝে গেছে যে আওয়ামী লীগের হাতে দেশ এবং সে নিরাপদ নয়, সে জীবন দিতে চায়। এতটুকু ছোট শিশু বাচ্চা যখন আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে যায়, সেই আওয়ামী লীগ কখনো টিকতে পারবে না, এটাই হচ্ছে বাস্তবতা। তুমি যত বড় শক্তি নিয়ে আগামীকাল রাস্তায় নামার চেষ্টা করো, মানুষের উপর যত ধরনের অত্যাচার করার চেষ্টা করে থাকো না কেন, মানুষ তোমাদেরকে রুখে দিবে, কারণ মানুষের হাত খালি, তোমরা অস্ত্রে সজ্জিত এবং আমাদের প্রতিপক্ষ হয়েছে ছোট্ট একটা শিশু থেকে শুরু করে নারীরা, বয়োবৃদ্ধরা, এবং প্রতিবন্ধীরা, পেশাজীবীরা। পেশাজীবী বলতে আমি বোঝাতে চাচ্ছি সেই রিক্সাওয়ালা থেকে শুরু করে আমাদের শিল্পী সমাজ, আমাদের লেখক সমাজ, কবি সমাজ, আমাদের সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, আমাদের ইভেন সাংবাদিক ফোরামও কিন্তু নেমে গেছে। আপনি কতটা চাপায় রাখতে পারবেন? এত বড় জনগোষ্ঠীর স্রোতের সামনে আপনি কিভাবে শুধুমাত্র অত্যাচারের একটা খড়গ নিয়ে আপনি আমাদের উপরে বিজেতা হতে পারেন, সাধারণ জনগণের উপরে বিজেতা হতে পারেন? আপনারা নিশ্চিত থাকুন এটা হচ্ছে আওয়ামী লীগের সর্বশেষ এবং ফেক প্রোপাগান্ডা। তারা আগামীকাল রাজপথে থাকবে, কিচ্ছু করতে পারবে না। সেই দিনই উল্টে গেছে, সেই কাহিনী উল্টে গেছে। আজকে জামাত বিএনপি কোনো বিরোধী দল আওয়ামী লীগের এগেইনস্টে আন্দোলনে নেই। বাংলাদেশের সাধারণ আপামর জনতা, ইভেন তার মধ্যে আওয়ামী লীগ করা লোকজন এবং তাদের সিনিয়র নেতাদের ছেলেমেয়েরা পর্যন্ত এখানে অ্যাটাচ হয়ে গেছে। তো আপনি কাকে গুলি করবেন, কাকে মারবেন, কাকে হত্যা করবেন? এটা সম্ভব হবে না। এটাই হচ্ছে আলটিমেট মেসেজ। আগামী কাল থেকে যে অসহযোগ আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলন শান্তিপূর্ণভাবে ইনশাআল্লাহ এক দফা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে, সেটা আমরা বিশ্বাস করছি।